বন্যায় ক্ষতিগ্রস্ত রেশম চাষ পরিদর্শনে ঝিল্লি অঞ্চলে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ব্রাহ্মণী ও তারকা নদীর জল প্লাবিত হয়ে মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চল জনজীবন বিপর্যস্ত হয়েছে। বন্যার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে রেশম চাষে। জলমগ্ন অবস্থায় গাছ ও গুটির ওপর প্রভাব পড়ায় ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য রেশম চাষি। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখতে ঝিল্লি অঞ্চলে এলেন ভারত সরকারের কেন্দ্রীয় রেশম বোর্ড বস্ত্র মন্ত্রকের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডক্টর এম মাহেশ্বরী, ডিরেক্টর, সেন্ট্রাল সেরিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, পাম্পোর। তার সঙ্গে ছিলেন সেরিকালচারের ডেপুটি ডিরেক্টর স্বপন কুমার মাইতি ও বনভূমি কর্মাধ্যক্ষ কামারুজ্জামান সরকার সহ অন্যান্যরা। প্রতিনিধি দল ঘুরে দেখেন বন্যা কবলিত টিঠিডাঙ্গা, কেলায়, নোনাডাঙ্গা এবং ঝিল্লি সহ একাধিক এলাকা। চাষিদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ভবিষ্যতে কিভাবে ক্ষয়ক্ষতি কমানো যায় তার রূপরেখা তৈরি করার আশ্বাস দেন। Why have you come to this area and what purpose? I am a director of CSR, Central Sericultural Research and Training Institute of Parampur, which is functioning under Central Silk Board. And actually this Murshidabad plays a major role in raw silk production. It has a major lot of sericulture farmers. So we came to know that there is a flood issue. Due to rain, heavy rain, there is a flood issue in the Murshidabad district. That's why today we have come. And we have visited the Navagram and Kargram and other nearby areas. Really, we felt very sad because all the farmers, whoever approached us, and they felt really they are facing the loss. How to face this issue, madam? Like that, they are asking. So much, approximately, I think 250 to 300 acres and around 1,000 to more than 1,000 farmers are affected due to this heavy rainfall and flood issue. So they are the main source. If that will be affected means both eastern and northeastern, nobody can compensate. That much contribution is we are getting from Murshidabad. So really I felt very sad. From morning we were seeing each and every villages and farmers we met, and everywhere they are telling they were really shocked to see this issue, over flooding, and they cannot take up next 2-3 crops. It will get affected. It will be difficult to take up the crops. So that is the main source for their income to run the family. So that's why. What's your name and designation? My designation, I am Director Dr. M. Mageshwari, working as a Director, Central Sericultural Research and Training Institute, Parampur, Murshidabad district. Thank you. এসে আপনারা কি দেখলেন? আমরা তো এলাকায় এসে যেটা দেখলাম খুব ভয়াবহ অবস্থা দেখলাম আর কি। এখানকার ঝিল্লির, কেলাই, এইদিকে যত মোটামুটি মানে খড়গ্রাম ব্লকের যে মেন সেরিকালচার যে এলাকাটা, এটা প্রায় পুরোটাই বন্যার জলে ডুবে গেছে আর কি। জমির পাতাগুলো নষ্ট হয়ে গেছে এবং সামনে যে আসছেনা ক্রপ আছে, এই ক্রপটাও এরা করতে পারবে বলে মনে হচ্ছে না। তবে খুব অল্প পরিমাণ যেগুলো ডাঙাতে কিছু জমি আছে সেগুলো থেকে হয়তো কিছু পাতা হবে, কিন্তু যেগুলো জলে ডুবে গেছে সেই পাতা দিয়ে কিন্তু হবে না। প্রায় যেটুকু আমার অনুমান বা লোকেদের সঙ্গে কথা বলে যেটুকু এখানে আমি তথ্য নিতে পারলাম, তাতে করে প্রায় 250 থেকে 300 একর তুঁতের জমি এই এখানে এফেক্টেড হয়েছে এবং প্রায় 1,500 থেকে 2,000 চাষি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। তাদের জন্য কি ভাবনা চিন্তা? তাদের জন্য ভাবনা চিন্তা বলতে এই মুহূর্তে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আগেও আমি কথা বলেছি। আমরা আজকে যে ডিরেক্টর ম্যাডামের সঙ্গে CSRTA ডিরেক্টর ম্যাডামের সঙ্গে ভিজিট করলাম, সেই ব্যাপারটাও আমাদের কমিশনার ম্যাডামকে আমরা রিপোর্ট করব। এছাড়া সামনের দিনে যদি কিছু তুঁতের জমি ক্ষয়ক্ষতি হয়, তাদের জন্য আমাদের একটা স্কিম আছে, মালবেরি প্ল্যান্টেশন ডেভেলপমেন্ট। সেখান থেকে আমরা কিছু অ্যাসিস্ট্যান্স দিতে পারি, যারা তুঁতের জমি আবার নতুন করে লাগিয়ে করতে পারবে। কি নাম আপনার? আমার নাম স্বপন কুমার মাইতি। আমি কি পদে রয়েছেন? আমি ডেপুটি ডিরেক্টর সেরিকালচার পদে রয়েছি মুর্শিদাবাদ জেলাতে।